আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাচ্চার বয়স 9 দিন। তো 8 দিন বয়স থেকে অর্থাৎ গতকাল থেকে আমাদের বাচ্চাগুলো হঠাৎ করে ঠুকরি শুরু করে, এবং এই ঠুকরির মাত্রাটা রাতে অনেক বেড়ে যায়। দেখা গেছে যে পিছনের অংশে মানে লেজের অংশে দিয়ে একটু পালক বের হচ্ছে, আর একটা যে একটু ঠোকর দিচ্ছে, ওখানে রক্ত বের হচ্ছে, সবাই মিলে ওখানে আক্রমণ করতেছে। তো এভাবে দেখা যাচ্ছে ওরা বেশ কয়েকটা অসুস্থ হয়ে যায়। তো আমরা হলুদ দিয়ে চেষ্টা করেছি এটা ঠুকরিটা কমানোর। তো অনেক চেষ্টা করার পরেও রাতে দেখা যায় যে আস্তে আস্তে বেড়ে চলছে, যে কারণে আমরা আসলে বাধ্য হয়েছি ঠোঁট ছাকা দেওয়ার জন্য। তো সাধারণত আমরা কালার পাট এর আগে পালন করেছি, সেগুলা 12 থেকে 15 দিন বয়সে আমরা ঠোঁট ছাকা দিয়েছি। কিন্তু রেড কুইন জাতের মুরগি যেহেতু আমরা এর আগে পালন করি নাই, তো এবার এবার প্রথম, তো বাধ্য হয়েই আমরা ঠোঁট ছাকা দেওয়ার সিদ্ধান্ত নেই আর স্থায়ী সমাধান হিসাবে। তো ঠোঁট সেকা দেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, তো ঠোঁট সেকা দেওয়ার 6 ঘন্টা পূর্বে আমরা রেনাকে ব্যবহার করছি, অর্থাৎ ভিটামিন কে। এটা ব্যবহার করছি হচ্ছে 5 লিটার পানিতে 1 গ্রাম করে। এবং কি ঠোঁট সেকা দেওয়ার পরে যে কাজটা করেছি, ওদের শরীর একটা, যেহেতু একটা উত্তপ্ত একটা জিনিসের মধ্যে উত্তপ্ত একটা লোহার অংশে ওকে ঠোঁটটা সেকা দেওয়া হচ্ছে, সে কারণে দেখা গেছে যে ওদের শরীরে একটা জ্বর জ্বর ভাব আসা যায়, একটু ঝিম মেরে যায়। তো এই ওদের যে একটা ব্যথা হয়, এই ব্যথাটা দূর করার জন্য আমরা ব্যবহার করছে হচ্ছে ফার্স্ট বেড। আরো কোম্পানির অন্য ওষুধ আছে, নিউ স্প্রিং আছে, তো যেটাকে প্যারাসিটামল আর কি, মুরগির ভেটেরিনারি প্যারাসিটামল। তো এটা ব্যবহার করার কারণে ওদের তেমন একটা আমরা সমস্যায় পড়ি নাই। আলহামদুলিল্লাহ, মুরগিগুলা বাকি দিক দিয়ে সব দিক দিয়ে সুস্থ আছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা রেড কুইন জাতের মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আর নিয়মিত আপডেট দিব।